কোরবানির পর বর্জ্য অপসারণের খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, ঈদের শুভেচ্ছা রইল। আর পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে পশু কোরবানির সার্বিক কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা হচ্ছে কিনা সব মিলিয়ে জানাবেন। সাথে আপনার মাধ্যমে দেশের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এবং বর্জ্য যে পরিষ্কারের যে বিষয়টি আপনি জানেন যে বরাবরই কিন্তু রাজশাহী সিটি কর্পোরেশন এলাকাটা বর্জ্য পরিষ্কারের সবার চেয়ে এগিয়ে থাকে। এবং এখানে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় বিকেল 4টার পর থেকে কিন্তু বর্জ্য অপসারণ শুরু হয়ে যায় এবং রাতের মধ্যেই কিন্তু সিটি কর্পোরেশন এলাকার সমস্ত বর্জ্য অপসারণ হয় এবং এটি কিন্তু প্রতি বছরই হয়, এবছরও হবে। আমরা কথা বলেছি রাজশাহী সিটি কর্পোরেশন সহ বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে যারা দায়িত্বে আছেন এবং রাজশাহী সিটি মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটনও জানিয়েছেন যে তাদের বর্জ্য বিকেল 4টা থেকে অপসারণ শুরু হবে 4:30 থেকে এবং চলবে, রাতব্যাপী চলবে এবং পরদিন সকালেই কিন্তু বর্জ্য একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। এবং এই জন্য 210টি নির্ধারিত স্থান কোরবানির পশু জবে করার স্থান নির্ধারণ করা হয়েছে এবং এই স্থানগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে 1394 জন কর্মী নিয়োজিত থাকবে। প্রায় 400 ভ্যান থাকবে, 2টি স্টেট রোলার থাকবে, 6টি ট্রাক্টর থাকবে, 15টি হাইড্রোলিক ট্রাক থাকবে, 2টি পানি শোধন ট্রাক থাকবে যারা এই কাজগুলো করবে। এছাড়া আপনাকে আরও জানিয়ে রাখছি যে এটা তো শহরের বাইরের যে কোরবানিগুলো হয়, এই কোরবানিগুলো কিন্তু সাধারণ যারা নাগরিক, সাধারণ যারা কোরবানি দাতা তারাই কিন্তু পরিষ্কার করেন এবং তারা কোরবানির যে বর্জ্যগুলো থাকে তা মাটি চাপা দিয়ে নিজেরাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে। তো আমরা এইখানে যারা আছে তাদের সাথে কথা বলবো যে কিভাবে কোরবানির বর্জ্য অপসারণ হয়। এখানে তো সিটি কর্পোরেশন নেই, সেক্ষেত্রে কিভাবে করেন? আমরা এগুলো নিজেরাই করি এবং নিজেরাই এগুলো বজ্র পুঁতে ফেলি মাটির নিচে এবং এগুলো মনে করেন যখন হয় তারপরে আমরা পরিষ্কার করে এগুলো আমরা নিজেরাই নিজের থেকে মাটির ভিতরে পুঁতে রাখি। আমরা কোনো ব্লিচিং পাউডার দেওয়া হয় কিনা? হ্যাঁ, দেওয়া হয়। ব্লিচিং পাউডার দিয়ে একদম পরিষ্কার করে গ্রাম সবসময় পরিষ্কার থাকে। এগুলা গ্রামের মানুষ, এটা কাউরে বলা লাগে না, এটা সবাই নিজ নিজ দায়িত্বে এগুলা অপসারণ করে ফেলে আর কি। ধন্যবাদ। সাথী, শুনছিলেন যে এই গ্রাম অঞ্চলের যে কোরবানিগুলো হয় এগুলো গ্রামের মানুষ নিজেদের দায়িত্বেই খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে এবং আমরা অতীতে দেখেছি যে কিছুদিন বর্জ্য পড়ে থাকতো, কিন্তু এখন কিন্তু গ্রামও আগেই মাটি গর্ত করে সেখানে বর্জ্য ফেলার জন্য স্থান নির্ধারণ করা হয় এবং সেখানেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। সাথী, ধন্যবাদ সৌরভ।